মাত্র ২৭০০ টাকায় হাতিয়া সহ নিঝুম দ্বীপ ২ দিন ১ রাত ভ্রমণে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসবেন নোয়াখালী সোনাপুর বাজার, চেষ্টা করবেন সকাল ৯টার মধ্যে চলে আসার। আমরা পৌঁছেছিলাম ৯টা ১৫-য়। তারপর সকালের নাস্তা হিসেবে জনপ্রতি ৩০ টাকার ডাল ভাত খেয়ে নিলাম। তারপর সিএনজি ঠিক করলাম ৫০০ টাকা দিয়ে চেয়ারম্যান ঘাট পর্যন্ত। যেহেতু আমরা ৬ জন ছিলাম, ভাড়া পড়ল জনপ্রতি ৮৫ টাকা করে। যাত্রাপথে দেখা পেলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাস্তার দুই ধারে বিক্রি হচ্ছিল ফরমালিন মুক্ত তরমুজ। লাল সবুজ তরমুজ যেন দৃষ্টি আকর্ষণ করে যাত্রীদের। লোভ না সামলাতে পেরে আমরাও নিলাম। অনেক মিষ্টি ও রসালো ছিল তরমুজটি। রাস্তাটি ছিল খুবই শান্ত ও দুই ধারে ছিল গাছপালা এবং কিছুক্ষণ পর পর নদীর উপর ব্রিজ। আমরা ১১টায় পৌঁছালাম চেয়ারম্যান ঘাটে। এখান থেকে আপনারা তিনভাবে যেতে পারবেন হাতিয়া নলছড়িয়া ঘাটে। ফেরিতে গেলে সময় লাগবে ২ ঘন্টার মতো, ভাড়া পড়বে ১০০ টাকা, কিন্তু ফেরি ছেড়ে দিনে ২ বার, সকাল ৯টা ও ২টা। স্পিড বোটে গেলে সময় লাগবে ২০ থেকে ৩০ মিনিট, কিন্তু ভাড়া পড়বে ৩০০ টাকা। ট্রলারে গেলে ভাড়া পড়বে ১৫০ টাকা, সময় লাগবে ৪০ মিনিট। নলছড়িয়া ঘাটে নেমে সিএনজি ঠিক করলাম কমলার দিঘির সি বিচে যাওয়ার জন্য। ভাড়া ৫০০ টাকা, জনপ্রতি পড়ল ৮৫ টাকা। কমলার দিঘি সি বিচে পৌঁছালাম দুপুর ১২টায়। তারপর ২টা পর্যন্ত এখানে সময় কাটালাম। সময় কম থাকায় একটা রিক্সা নিয়ে চলে আসলাম সমুনি বাজার। ভাড়া পড়ল জনপ্রতি ৩০ টাকা। তারপর একটা সিএনজি নিলাম জাহাজমারা পর্যন্ত, ভাড়া জনপ্রতি ১০০ টাকা। জাহাজমারা থেকে মুক্তারিয়া ঘাট পর্যন্ত রিক্সা নিলাম, ভাড়া জনপ্রতি ৩০ টাকা। মুক্তারিয়া ঘাটে পৌঁছে বিকাল ৩:৩০। আপনারা চাইলে কমলার দিঘি স্কিপ করে নলছড়িয়া ঘাট থেকে ডিরেক্ট মুক্তারিয়া ঘাটে চলে আসতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা। মুক্তারিয়া ঘাট থেকে নিঝুম দ্বীপের ভাড়া ট্রলারে জনপ্রতি ৫০ টাকা। এখান থেকে বাইক বা সিএনজি নিতে পারেন সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য। বাইকে নিলে ভালো, সময় কম লাগে, ভাড়া জনপ্রতি ৭৫ টাকা। থাকার জন্য তাঁবু এবং হোটেল উভয় সুবিধা আছে। তাঁবু নিলে ২ জনের জন্য ৭০০ টাকা, আর ২৫০০ টাকায় পেয়ে যাবেন ১২ জন থাকার বড় তাঁবু। তাঁবু ভাড়া দেয় জুবাইর ভাই, ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। হোটেলে থাকলে কাপল রুম পড়বে ৫০০ টাকা, ডাবল বেডের এক রুম ১০০০ টাকা। আপনারা চাইলে বারবিকিউ করতে পারবেন। যদি তাঁবুতে থাকেন তাহলে জুবাইর ভাইয়ের কাছে বাজার করে দিলে উনি সব কিছু ব্যবস্থা করে দিবে। বিনিময়ে নামমাত্র কিছু বকশিশ দিতে হবে ওনাকে। খাওয়া দাওয়া তাঁবু বা হোটেলের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া যায়, কিন্তু কষ্ট করে ২ মিনিট হেঁটে নামার বাজার এসে করলে টাকা কম খরচ হয় এবং নিজের পছন্দ মতো সমুদ্র ও নদীর মাছ এবং দেশি মুরগি স্বাদ নেওয়া যায়। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে গেলাম আমরা সমুদ্র উপকূলীয় দিকে। আকাশে ছিল চিল, সমুদ্রের তীরে সাদা ঘাংচিল, গরু ঘাস খাচ্ছে, আরেক পাশে ঝাউ গাছের সারিবদ্ধ লম্বা। সেই প্রাকৃতিক দৃশ্য যেন মুগ্ধ করছে পর্যটকদের। তারপর নামার বাজার থেকে ২ মিনিট হাঁটার রাস্তায় আমরা গেলাম নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের দিকে। এখানে আপনারা ভিতরে ঢুকলে হরিণ দেখতে পারবেন। আমাদের সময় সংকটতার কারণে আমরা সামনের দিকে চলে গেলাম। তারপর গেলাম ওয়াচ টাওয়ারের দিকে। এখানে উপর থেকে সমুদ্র নিঝুম দ্বীপের ভিউ দেখা যায়। ১২টায় জোয়ারের সময়, তাই অপেক্ষা করছি জোয়ার আসা। এখন সময় নিঝুম দ্বীপের হিডেন বেস্ট ৪টি জায়গা ঘোরার। আপনারা নদীঘাট থেকে স্পিড বোট পেয়ে যাবেন, ভাড়া পড়বে ১২০০ টাকা রিজার্ভ। আমাদের পরিচিত হোসেন ভাই ছিল, চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, ওনার নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। প্রথমে আসলাম কবিরের চরে। এখানেই বিশেষত্ব হলো কাঁটাযুক্ত গাছ এবং ঘন বন। তারপর গেলাম কমলাচরে। এখানে মহিষ দেখতে পাওয়া যায়। তারপর আমরা রওনা হলাম হরিণের দিঘি ও হরিণের চরের দিকে। রাস্তাটি খুবই সুন্দর ছিল, মনোমুগ্ধকর। এটি হলো হরিণের দিঘি। লোকে মুখে শোনা যায় এখানে
প্রচুর গরম থাকায় আমরা হরিণ দেরি আসতো করিনি। পানি খাওয়ার জন্য, হাত মুখ ধুয়ে এই জন্য রওনা এটি দিলাম হরিণের দিঘি আমাদের নামে পরিচিত। গন্তব্যের উদ্দেশ্যে। আমরা অপেক্ষা করলে ভাগ্য ভালো হলে হরিণের দেখা পেতেও পারি, কিন্তু সময় কম থাকায় আমরা বেশিক্ষণ অপেক্ষা করিনি। সবকিছু শেষে বাড়ি ফেরার পালা। তেলের সংকটের কারণে হাতিয়া থেকে চেয়ারম্যান ঘাটে ট্রলার অফ, কিন্তু ফেরি আছে তাও রাত 8টায়। চেয়ারম্যান ঘাটে পৌঁছেছিলাম রাত 10টা 20-এ। এত রাতে বাড়ি ফেরা ছিল এক অন্যরকম ঘটনা, তা শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এখানেই বিদায়। আপনাদের এই ট্যুর সম্পর্কে কোনো কিছু জানতে হলে কমেন্ট করুন।